নতুন রূপে আবির্ভাব হতো। ডাকসুর দাবি আমাদের প্রাণের দাবি। আমরা কি বারবার আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ড দেখতে চাই? এই হত্যাকাণ্ড কিন্তু গেস্টুন কালচারের ফল ছিল। আমরা কখনোই চাইবো না এই গেস্টুন কালচার আমাদের কাছে আবার ফিরে আসুক। এই হত্যাকাণ্ড আমরা চাই না। বিশেষ করে মেয়েদের হলে গেস্টুনের ভয়াবহতার নিজে আমি সাক্ষী ছিলাম। গেস্টুন কালচারের নামে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নেত্রীদের দাস বানিয়ে রাখা হতো তার নির্মম সাক্ষী আমি নিজে। আমি নিজে ছাত্রলীগ নেত্রীর রুমে ছিলাম। আমার যারা বান্ধবী ছিল, আমার যারা ব্যাচমেট ছিল, কিভাবে 15 মাস খাটানো আমাদের দিয়ে, কিভাবে তাদের ব্যক্তিগত কাজ আমাদেরকে করে দিত, রান্না বান্না থেকে শুরু করে তাদের যেগুলো 5 মাস আমাদেরকে দিয়ে পালন করাতো, তার সাক্ষী আমরা নিজে। আমরা চাই না এই ছাত্রলীগ নেত্রীদের মতো নতুন কোন দলের নেত্রীরা নতুন রূপে আবির্ভাব হতো, তারা নেই। আমরা কখনোই চাই না সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে তারা কোন ধরনের ফায়দা নেব। অবিলম্বে ডাকসু নিতে হবে, গেস্টুন কালচার বন্ধ করতে হবে। আপনারা যারা নতুন করে ছাত্রলীগের মতো হলে হলে দখল নেওয়ার কারখানা করার চেষ্টা করছেন, আপনারা আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। আপনারা ভুলে যান, আপনারা নতুন করে আসার কথা ভুলে যান। আপনারা মনে রাখবেন, একবার যখন ছাত্রলীগ নেত্রীদের ছাত্রলীগের নেতাদের আমরা মেরে বের করতে পেরেছি হল থেকে, তখন আপনাদেরও বের করতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। সাধারণ শিক্ষার্থীরা যখন একত্রিত হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিজ্ঞা করেছে কোন ধরনের নেতাকে, কোন ধরনের রাজনৈতিক কালচারকে, গেস্টুনকে আমরা মানব না, তখন আর আপনাদের নতুন করে ফিরে আসার কোন সুযোগ আমরা দেব না, দেব না, দেব না। ছোট ছোট বালিকারা বিন্দু বিন্দু জল বের করে মহাদেশ সাগর অতল। আমরা সবাই জানি আজকে যেটা পরিস্থিতি পাবো সেটা হয়তো আগামীকাল গেস্টুন পরশু দিন সেটা আমরা পাওয়ার মতো মৃত্যু। আমরা আর মৃত্যু চাই না, আমরা আর গেস্টুনের মনে ছাত্রলীগ যাপন চাই না। আমরা চাই না আমাদের কোনো বড় ভাই বোঝার মনে শেখাও। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র যথেষ্ট জ্ঞানার্থী। আমি মনে করি আমাদের মানুষ শেখার কোনো প্রয়োজন নাই, যদি শিখতে হয় সেটা তার পরিবার থেকে শিখে আসে। আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা জিনিস জানা উচিত, সেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গায় যদি আমার সর্বপ্রথম কোন অপশক্তির মতো জড়ার চেষ্টা করে আমরা নিজের ফেরাল করবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে বলতে চাই, আপনি আসুন, আপনি দেখুন, আপনার আয়ত্ত থাকাকালীন, আপনার পাওয়ার থাকাকালীন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের গেস্টুন, কোন ধরনের গণরুম, কোন ধরনের অপসংস্কৃতি আবার গড়ে ওঠে, তার সম্পূর্ণ দায়ভার আপনার। আপনার উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া, খুব দ্রুত সময়ের ভিতরে ডাকসু দিয়ে আমাদের সকলের মনের ইচ্ছাকে পূরণ করায়। প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি একটাই, অবিলম্বে ডাকসু চাই। আমাদেরকে ডাকসু দিন, আমরা খুব দ্রুত ক্যাম্পাস থেকে সুন্দর করে গুছিয়ে নিতে চাই। আমরা আর কোন ধরনের ভয়ভীতির রাজনীতির মধ্যে নিয়ে চলতে চাই না। ডাকসুর দাবি আমাদের প্রাণের দাবি। আজকে জুলাই বিপ্লবের 5-6 মাস হয়ে যাওয়ার পরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে ডাকসু দেওয়া হচ্ছে না, এর প্রপার জবাবদিহি প্রশাসনকে করতে হবে। আজকে যদি আমরা ডাকসু আদায় করে না ফিরতে পারি, তাহলে আমরা দীর্ঘ 15 বছর যাবৎ ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি, সেভাবে নতুন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা দেখেছি ডাকসু নির্বাচন দেরি করার ফলে আমাদের হলগুলোতে গণরুম গেস্টরুম নতুন রূপে ফিরে আসা শুরু করেছে। আজকে যদি আমরা গেস্টরুম গণরুমকে কবর দিতে চাই, তাহলে আমাদেরকে ডাকসু দিতে হবে। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কোনোদিন উন্নত হবে না। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংস্কার হবে না। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে আমাদের বোনদেরকে এখনো বাইরে ঘুমাতে হবে। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে আমার ভাইকে শহীদুল্লাহ হলের মাঠে ঘুমাতে হবে। আজকে যদি ডাকসু না দেওয়া হয়, তাহলে মেয়েদেরকে যে 2টি হল বরাদ্দের কথা দেওয়া হয়েছে, সেটা শুধু কথাই দেওয়া থাকবে, সেটা কোনোদিন বাস্তবায়নের রূপ দেখবে না। এবার হলে যে ঘটনাটি ঘটেছে, সেটা গণরুম গেস্টরুমের কোন ধরনের রূপ না হোক, এটা সাধারণ শিক্ষার্থীরা চায়। এটা কারোর জন্যই ভালো হবে না। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে গণরুম গেস্টরুমের কবর দিয়েছি। এই কবর থেকে যদি কেউ গণরুম গেস্টরুমকে তুলে আনতে চায়, যে তুলে আনতে চাবে তাদেরও আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। অবিলম্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সব ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন।
নির্বাচনের দাবি রেখে